অবশেষে মিলল সমাধান সূত্র। কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির। বাজার কবে স্বাভাবিক হবে সেদিকে এবার নজর। অবশেষে মিলল সমাধান সূত্র। কর্মবিরতি প্রত্যাহার করেছে আলু ব্যবসায়ী সমিতি। তবে বাজার কবে স্বাভাবিক হবে সেদিকে এবার নজর, এবং আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুজন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। মানিকতলা থেকে রয়েছেন সুস্মিত মজুমদার এবং শ্যামবাজার থেকে সচিন রক্ষিত। প্রথমে যাব মানিকতলায় রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বাজারের কি হাল? আলুর দেখা মিলছে কি? চন্দ্রমুখী আলু বা জ্যোতি আলুর যদি মিলছে তাহলে দাম কত আজ? দেখো রূপা, তোমাকে বলে রাখি, আজ কিন্তু আলুর দাম মানিকতলা বাজারে গত দিনের তুলনায় আরো 2 থেকে 3 টাকা প্রতিটা আলুর দাম বেড়ে গিয়েছে। চন্দ্রমুখী থেকে জ্যোতি, এই জ্যোতি থেকে পোকরাজ থেকে 36, অর্থাৎ যত ধরনের আলু রয়েছে সমস্ত আলুর দাম কিন্তু 2 থেকে 3 টাকা বেড়ে গিয়েছে। আমরা যখন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আমরা জানতে পেরেছি যেহেতু হিমঘর খুলে গিয়েছে, হিমঘরে যে সমস্যা ছিল, যে সমস্যার ফলে ভিন রাজ্য থেকে আলু আসছিল, অর্থাৎ ইউপি উত্তরপ্রদেশ থেকে, পড়শি রাজ্য উত্তরপ্রদেশ থেকে আলু আসছিল, তো সেই আলুর যেহেতু পড়শি রাজ্য থেকে আসছিল তার একটা ক্যারিং কস্ট রয়েছে, সেই ক্যারিং কস্ট চেপে যায় এবং সেটাই স্বাভাবিক সাধারণ মানুষের উপরে চাপে। সেই মহার্ঘ সাধারণ মানুষকে দিতে হয়েছে পকেট থেকে। কিন্তু হিমঘর খুলে যাওয়ার পর আর সাধারণ মানুষ ভেবেছিল হয়তো আজকে থেকে কিছুটা হলেও নিম্নমুখী হবে, অর্থাৎ আলুর দাম কমে যাবে। কিন্তু হিমঘর খুলে গেলেই যে সঙ্গে সঙ্গে আলু বাজারে চলে আসবে এমনটা নয়। হিমঘর খুলে যাওয়ার পর সেই আলুকে প্রসেস করতে বেশ কিছুটা সময় লাগে। সেই আলুকে শর্টিং করতে হয়, বাছাই ঝাড়াই করতে হয়, এবং তারপর সেখান থেকে কলকাতার যে মেন আড়ত, সেখানে আড়ত থেকে সাধারণ খুচরা দোকানে আসে। কিন্তু বৃষ্টির কারণে বেশ কয়েকদিন ধরে গাড়ি আসেনি, অর্থাৎ ইউপির গাড়ি আসেনি। সেই স্টক কমে গিয়েছে। আমি ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই মুহূর্তে আলুর চাহিদা যেমন রয়েছে কিন্তু আলুর যোগান তেমনটা নেই। চন্দ্রমুখী আলুর দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, এমনটাই কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। দাদা, আলুর দাম কম মনে হচ্ছে না না, এখন একটু কমই লাগছে। 45 ছিল, এখন 40-এ তো নিচ্ছি। চন্দ্রমুখী আলুর দাম বলছে, হ্যাঁ, চন্দ্রমুখী আলুর দাম বেশি বলছে। না না, বেশি কথা। আমি তো আগে যে রেটে নিতাম তার চেয়ে কমে নিচ্ছি। দেখো, কেউ কেউ কিন্তু কারুর কাছে মনে হচ্ছে বিষয়টা কম লাগছে, আবার কারুর কাছে কিন্তু মনে হচ্ছে অনেকটাই বেশি লাগছে। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো। অনেক দাম আছে আলু, ও 30 টাকা নিচ্ছিলাম, এখন 40 টাকা বলছে। কি নিবো? যাদের সরকার অনেক দাম বেড়েছে, সব জিনিসে কোনো দাম কমিনি। মানুষ খাবে কি? কিন্তু দাম প্রায় 2 থেকে 3 টাকা সমস্ত সবজির দাম বেড়ে গিয়েছে। আমরা একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আলুর দামটা কি একটুখানি বেশি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আজকে বেশি দাম। আমরা বেশি দামে কিনেছি। হিমঘর তো খুলে গেছে বলছে। ওটা চন্দ্রমুখী 40 টাকা। হিমঘর তো খুলে গেছে, তাও কেন দামটা এখন এত বেশি কেন? আজকে আমাদের মাল এসছে অনেক দামে, 1650 টাকা। একেবারেই যারা দোকান রয়েছেন তারা কিন্তু তাদের দাবি, তারা যেইভাবে মাল কিনবেন এবং সেই কারণে সেই অনুযায়ী তাদের বিক্রি করতে হবে, সেই কারণে দাম কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে, এমনটাই কিন্তু বিক্রেতারা আছেন যারা তারা দাবি করছেন। যদিও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা পেলাম। কারুর কাছে যে কিছুটা বেশি লাগছে, কারুর কাছে যা দাম ছিল তাই লাগছে। কিন্তু মোটের উপর বলা যেতে পারে যেহেতু আলুর যোগান কম এবং সেই কারণে আলু স্বাভাবিক হয়নি বাজার, অর্থাৎ যে ছবি আমরা দেখলাম এখনো স্বাভাবিক হয়নি, তার জন্য বেশ কিছুটা সময় লাগবে। সেদিকে আমাদের নজর থাকবে। সুস্মিত, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির, তবে বাজার এই মুহূর্তে তেমন একটা স্বাভাবিক হয়নি, তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, সেদিকে আমাদের নজর থাকবে।